নড়াইল নার্সিং কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। নার্সিং কলেজের শিক্ষকের শূন্যপদ পূরণ, সুপেয় পানির ব্যবস্থা, নিরাপত্তা প্রহরী নিয়োগ, স্থানীয় বখাটেদের উৎপাত বন্ধ, শিক্ষাবৃত্তি চালুসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। শিক্ষার্থীদের আয়োজনে শনিবার 1 জুন সকাল 12টার দিকে কলেমা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া পূরণের স্লোগান দিতে থাকেন। 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে ক্লাসে ফিরে যাবেন না বলে ঘোষণা দেন। আমরা আমাদের ভালো মানের শিক্ষক চাই। আমরা 1 বছর 1 দিন যাবত এই কলেজে অবস্থান করছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। আমাদের কোনো রকম ল্যাব ফ্যাসিলিটি নেই, কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে না। আমরা কিছুদিন পরে ভাইবা অ্যাটেন্ড করবো। আমরা বিএনএস পরীক্ষার জন্য উপযুক্ত, এখনো 2 মাস পরে আমাদের পরীক্ষা। এ সময় সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। শিক্ষার্থীরা জানান, নড়াইল নার্সিং কলেজের শিক্ষক স্বল্পতার জন্য পড়াশোনা ব্যাহত হচ্ছে। আর 2 মাস পর পরীক্ষা হওয়ার কথা থাকলেও পড়াশোনায় কোনো অগ্রগতি হয়নি। এছাড়া কলেজে কোনো নিরাপত্তা কর্মী নেই, যার কারণে কলেজের শতাধিক শিক্ষার্থী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া স্থানীয় বখাটে ও প্রভাবশালীদের উৎপাতে তাদের নিরাপত্তা নিয়েও সবসময় চরম উদ্বিগ্ন থাকতে হয়। শিক্ষার্থীরা আরও জানান, কলেজে অনেক দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করছে। অন্যত্র সরকারি শিক্ষাবৃত্তি চালু থাকলেও নড়াইল নার্সিং কলেজে এখনও পর্যন্ত তা চালু হয়নি। এ কারণে তাদের পড়াশোনা কষ্টসাধ্য হয়ে পড়ছে। এছাড়া সুপেয় পানির অভাব থাকায় শিক্ষার্থীরা বাইরে থেকে পানি কিনতে বাধ্য হচ্ছে। অঙ্কিতা রায়, পূর্বাচল টিভি, ঢাকা।